ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা দোকানপাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ডিএমপি। অভিযানের শেষ দিনে নিউ মার্কেট, সায়েন্স ল্যাব ও এলিফ্যান্ট রোডে অভিযান চালানো হয়। আগাম কোনো নোটিশ ছাড়া অভিযান চালানোয় ক্ষোভ জানিয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। তবে চলাচলের সুবিধা হওয়ায় পথচারীরা সাধুবাদ জানিয়েছেন। ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, অবৈধ দখল পার্কিংয়ের দায়ে জরিমানা ও মামলা করা হয়েছে। রাজধানী নিউ মার্কেট এলাকা ফুটপাত সহ দখলে ছিল সড়কের বেশিরভাগ অংশ। যানবাহন দূরে থাক, মানুষের হাঁটার উপায় ছিল না। পথচারীদের সুবিধার জন্য রোববার সেখানে অভিযান চালায় ডিএমপি। অভিযানের খবর পেয়ে আগেই মালামাল সরিয়ে নেয় ক্ষুদ্র ব্যবসায়ীরা, কিন্তু ক্ষোভ জানান নোটিশ ছাড়া এমন পদক্ষেপ নেয়। তবে ফুটপাত দখলমুক্ত করায় সাধুবাদ জানান সাধারণ মানুষ। 10,000 জরিমানা করছে কোনো কিছু না বলেই। আর এই যে এই দোকানগুলো আপনার এদিকে আমরা ঘুরান না, দেখেন না, এগুলো কি অবৈধ না? বাইরে একটা পিরিচ ছিল, এই জন্য আমাকে 20,000 টাকা জরিমানা করে হ্যান্ডকাপ লাগাইছে হাতে। ছেলে সন্তান খাইছি, কইরা ফিরা খাইছি। যদি আপনি কিছু কইরা দেন তো আমরা কইরা কইতে খাইতে না, টাকা নিয়ে নামা উঠা আমার অনেক কষ্ট হয়। তো এটা তো অনেক উপকার হবে যদি উঠা যায়, উচ্ছেদ থাকে। আমাদের এখানে আসা যাওয়ার সুবিধা হবে এখানে। তাছাড়া তো নর্মালি আসতে অনেক সময় লাগে, যে ভিড়, হেঁটে যেতেও প্রবলেম হয় আর কি। উচ্ছেদ করে দেওয়ার পরে এখন রাস্তাটা ফ্রি মনে হচ্ছে। অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট জানান, অবৈধ অবকাঠামো ভেঙে দেওয়া হয়েছে। পুনরায় দখল না করতে সতর্ক করেন তিনি। সর্বোচ্চ চেষ্টা করছি এটাকে সরিয়ে দেওয়ার জন্য। আমি দেখছেন যে জায়গায় দাঁড়িয়ে থেকে এটা রিমুভ না হওয়া পর্যন্ত আমি যাচ্ছি না। তারপর ওরা আসছে, ওদেরকে আমরা আবার সতর্ক করছি, ওরা যেন চলে যায়। চলে না গেলে আমরা পরবর্তী ওনাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিব। এবং আমরা কোনো মালামাল নিয়ে দেখবেন, আমরা কোনো মালামাল না নিয়ে ওরা যে স্ট্রাকচার ব্যবহার করে ব্যবসাগুলো পরিচালনা করে, এই যে কাঠের চৌকি, তারপর বিভিন্ন ফ্রেম, এইগুলো আমরা উঠিয়ে নিয়ে যে ডাস্টবিনে আমরা ডাম্পিং করে দিব। কাজে বাধা দেয়ায় 3 জনকে আটক ও 16 দোকানিকে 84,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া অবৈধ পার্কিংয়ের জন্য 50টি মামলা করেন ম্যাজিস্ট্রেট। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা।